সমাজে কিছু লোক আছে চাঁদাবাজি করে খায়, এগুলো খুব পছন্দ করে তারা, কারণ ইনভেস্ট নাই, টাকা লাগে না। কথা বুঝেন না? আমার দৃষ্টিতে ভিক্ষুক হচ্ছে চাঁদাবাজের চেয়ে ভালো। ভিক্ষুক ভালো, কারণ ভিক্ষুক প্লেট ঠেক দিয়া টাকা নেয় বিনয়ের সাথে, আর চাঁদাবাজ মাথায় পিস্তল ঠেকায় চাঁদা নেয়। কোনটা খারাপ, ভিক্ষুক না চাঁদাবাজ? কারণ এটা গরম গরম পয়সা, খাটনি নাই, পকেট গরম। এখন এইটা ছাড়তে তো সবর লাগবে, লোভ সামলাইতে হবে, ঠিক কিনা? জেনা, বেবিচার, মদ, পানি, নেশা। আজ আমাদের রাজনীতির ময়দানে সত্যবাদী মানুষের খুব অভাব, মিথ্যাবাদীদের আধিক্যই বেশি। সেজন্য বাংলাদেশ রাজনৈতিক সংকট থেকে মুক্ত হতে পারছে না। আল্লাহর দ্বীনের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে আমরা কথা বলি। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এটাকে আমরা তোয়াক্কা করি না। কারো নিন্দা বা সমালোচনাকে আমরা মোটেও মাখাই না গায়ে, কারণ আমরা লেমিনেটেড। যে কাগজ লেমিনেটেড থাকে, পানি ঢুকে, তা আমরা লেমিনেটেড। এই জন্য মানুষের নিন্দা, বিষোদগার, গালিগালাজ এগুলো আমাদের গায়ে লাগে না, কারণ আমরা দ্বীনের স্বার্থে কথা বলি। দ্বীনের স্বার্থে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছি আমরা। আপনাদের কায়কোবার সাহেব বলছেন না, তিনি যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিলেন, আর তিনি এখন মুক্ত বাতাসে হাঁটতেছেন। আলহামদুলিল্লাহ। কারণ এটা তার ধৈর্যের ফল। আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল পূর্ণ মাত্রায়। আল্লাহ তাকে সেই ফল দিয়েছেন, সম্মানের সাথে তার মাতৃভূমিতে ফিরে এসেছেন, আপনাদের সেবায় আবার নিয়োজিত হয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত জনগণের সেবক হিসেবে কবুল করে নিন। সামনে আমি আসবো, আপনাদের সাথে কথা বলবো, অনেক কিছু বলার আছে। যেহেতু আজকে হযরতজি তিনি আমার বাবার সাহাব, উনি এখন আমার ঢাকা যাবেন, হেলিকপ্টার অপেক্ষা করছে, সময় করে শান্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে আবার আসবো, কথা বলবো। আমি তো আপনাদের কামলা, আপনারা আমাকে পারস্পরিক সন্তুষ্ট দেখিয়েছেন, আমি এসে আপনাদের সাথে বেশি কথা বলবো, আপনাদের কথা শুনবো, আপনাদের আপনারা আমার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। দাদা, আপনি কলেজ মাঠে আসবেন 6 তারিখ, একটু বলে দেন। কলেজ মাঠে ডিসেম্বরের 6 তারিখ হুজুরের প্রোগ্রামে, হুজুরের প্রোগ্রাম কমবাস কলেজ মাঠ কলবেশের মাহফিলে 6 তারিখ যে আপনি আসবেন, আপনাকে দাওয়াত দিয়েছিলাম। আবার হযরতজি প্রোগ্রাম কোম্পানির কলেজ মাঝে 5-6 ডিসেম্বর। আমিও থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে, আর আমরা একসাথেই ঢাকা যাচ্ছি যতটুকু ইনশাল্লাহ। 4টায় আজান হবে, আপনারা এখানে সবাই জামাত করবেন। কথা বুঝতে পেরেছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান, কোরআনের মাহফিলের ইজ্জতে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমাদের মাহফিলগুলোতে হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়, দাঁড়িয়ে থাকে। আমরা মনে করি দাঁড়ায় থাক, ওয়াজ শুনো। ওই রকম অমুসলিম ছাড়া, হিন্দু ছাড়া, মুসলমান যারা আল্লাহর হস্তে কোরআনের মাহফিলে বসে যান। আপনারা বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এটা একটা অস্বস্তিকর অবস্থা, বসে যান, সবাই বসে। আসুন, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর একেবারে কোনো ডিস্টার্ব করবেন না। আমি সংক্ষেপে কিছু নাসিহা করছি। সূরা আলে ইমরান থেকে আমি 2টো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের এমন কিছু মানুষের কথা বলেছেন যে মানুষগুলো বিনা আযাবে বেহেশত পাবে। হলো না? সুবহানাল্লাহ জোরে বলি। এবং আল্লাহ বেহেশতে তাদেরকে উঁচু মাকাম দান করবেন। তারা কারা? আল্লাহ তাআলা বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা বলে হে আমাদের রব,
আমরা ঈমান এনেছি, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। কারা বলে? সুস্থ আছেন? মাহফিলে না কবরস্থানে? কথা বলতে হবে। কাদের কথা বললেন? ঈমানদারদের কথা, যারা বলে হে রব, আমরা ঈমান এনেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে ঈমানদাররাই বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবে। যার ঈমান যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি আত্মসমর্পণ করে ক্ষমা চাওয়ার মাধ্যমে। আর যার ঈমানের সমস্যা আছে, ভিতরে মুনাফিকি আছে, সে ভুল করলেও ক্ষমা চাইতে চায় না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে প্রস্তুত হয় না। যার ঈমান যত বেশি, যার ইয়াকিন যত মজবুত, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। মুমিন যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তার দাম বেড়ে যায়, আল্লাহ খুশি হয়ে যান, বিগত জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আল্লাহ আরো রাজি হন, খুশি হন। বান্দা যদি গুনাহ করার পর ক্ষমা চায়। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আর যারা তওবা করলো, নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। যার ঈমান যত বেশি, সে তত বেশি ক্ষমা চায়। আর যার ঈমানে যত ঘাটতি, সে ভুল করলো, এমনকি কুফর করলে, শিরক করলো, ভুল স্বীকার করতে চায় না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায় না। আছে আপনাদের দেশে এরকম লোক? কি বলবো, বক্তা প্রবক্তা স্কলার এমন কিছু বের হয়েছে যারা আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে। ভুলটা স্বীকার করলো, ক্ষমা চায় না। ভুল করার পর ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর ক্ষমা না চাওয়া ইবলিসের উত্তরসূরিদের কাজ। ঠিক কিনা? দেখেন, আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানে নাই, তিনি ক্ষমার পথ ধরলেন। আর ইবলিসও আমার আল্লাহর একটা হুকুম মানে নাই, সে অহংকারের পথ ধরল। আদমের দাম বেড়ে গেছে, আর ইবলিস লানত প্রাপ্ত হয়েছে। যেমন আল্লাহ আদমকে বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদম আর হাওয়াকে বললাম, আদমকে বললাম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেহেশতে বসবাস করো, মনের আনন্দে যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না। এই একটাই তো হুকুম ছিল, কথা বলে না। আদম আলাইহিস সালাম একটা হুকুম মানতে পারেন নাই। দোষ তার না, দোষ হচ্ছে শয়তানের। দোষ কার? আমাদের দেশে আবার কিছু মৌলবী সাহেব বলে আদম গুনাহ করছে। না, আদম তো নবী ছিল, নবী কি গুনাহ করতে পারে? কথা বলে না। আদম আলাইহিস সালাম কি দোষ করছেন আমরা বলার ক্ষমতা রাখি না, আল্লাহ বলার ক্ষমতা রাখেন। আর তিনি ছিলেন নবী, তিনি আমাদের পিতা। বাবা দোষ করলেও সন্তান কি বাবার দোষ গাইতে পারে? যে সন্তান বাবার দোষ গায়, ওটা কি ভালো সন্তান না কুলাঙ্গার সন্তান? তা আমাদের মধ্যে বহুত কুলাঙ্গার আছে বাংলাদেশে, যারা আল্লাহর পয়গম্বরদের দোষ তালাশ করার চেষ্টা করে। আছে না? না, এদেরকে চিনে রাখা দরকার আছে। তো আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় আল্লাহর হুকুমটা মানতে পারে নাই। আসমান থেকে আল্লাহ বহিষ্কার করলেন আদমকে, তার স্ত্রী হাওয়াকে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেই ক্ষমার পথ ধরলেন। কিসের পথ? আল্লাহর কাছে তিনি একটি অপরাধের জন্য ক্ষমা চাইলেন। ইমামে কাস্তালানি লেখেন, একটি বর্ণনায় 360 বছর
আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা পান নাই। মুআজ্জাম তাবারানীতে এসেছে, হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ল জান্নাতের কথা। তিনি যখন জান্নাতে সাজদা থেকে মাথা তুলেছেন, তিনি আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখতে পেয়েছেন। আদম আলাইহিস সালাম বুঝতে পেরে, মাইকটাও একেবারে 1.5 ব্যাটারি, আওয়াজটাও কিচ্ছু নাই, একটা এনে লাগাই দিছে আর কি, হোক যেমনে চলে চলুক। এটা কি ফ্রি মাইক না পয়সা লাগবে? দেওয়ার সময় হিসাব করে টাকা দিও। প্রিয় ভাইরা, শত শত বছর তওবা করলেন, দোয়া কবুল হয় নাই। আদম আলাইহিস সালামের বেহেশতের কথা মনে পড়লো, তিনি দোয়া করলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করো। আল্লাহ তার তওবা কবুল করলেন। আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানাই দিলেন, খলিফাতুল্লাহ বানাই দিলেন। অপরদিকে ইবলিস, সেও কিন্তু আমার আল্লাহর একটা হুকুম মানে নাই। কয়টা হুকুম? আল্লাহ বলেছেন উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতাদেরকে সাজদা করো। আল্লাহ বলেন সবাই সাজদা করলো, শুধু করে না ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো আর অস্বীকার করলো। আল্লাহ বলেন সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে তওবার পথ ধরলে আল্লাহ খুশি হন, মর্যাদা বাড়ে। আর ক্ষমার পথ না ধরে অহংকার করলে লানত আসে, ইবলিসের উত্তরসূরি হতে হয়। ঠিক কিনা বলেন? শিরক আর কুফরের ক্ষেত্রে কোনো মাফ নাই। বলে বক্তার মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই বক্তারে ওয়াজে বসাইছো কেন? ট্রিটমেন্ট করো, আপার স্টোর ঠিক করো আগে। আচ্ছা ভাই, যে পাইলটের মাথা খারাপ সে প্লেনে বসবে? কথা বলে। ডাক্তার যদি মাথা খারাপ হয়, রুগী মরবে না বাঁচবে? ওয়াজের ময়দান তো আরো স্পর্শকাতর। এখানে সামান্য ভুল কথায় বক্তা পথভ্রষ্ট হবে, জনগণও পথভ্রষ্ট হবে। হবে কিনা বলেন? আর এ কেমন ভুল যে ভুলে কুফর হয় টের পায় না? আল্লাহ ও তার হাবিবের শানে বেয়াদবিটা কুফর। এটা কি? 16 বছর আমরা স্বৈরাচারের যুগে বামপন্থী নাস্তিকদের বিরোধিতা করেছি, আর এখন আমাদের বিরোধিতা করতে হচ্ছে ডানপন্থী তথাকথিত লেবাসধারী মৌলবীদের। তা আমাদের কি এই কষ্টই করে যেতে হবে? পরিষ্কার ফাতাওয়ার কিতাবে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, আল্লাহর নবীগণের শান খাটো করা কুফরি। আর সেখানে যিনি আখিরি নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার খেলাফ বক্তব্য যদি কেউ দেয়, হোক ইচ্ছায় হোক অনিচ্ছায়, সেটা কুফর। প্রকাশ্যে তওবা করতে হবে, নতুবা বাংলাদেশের মাঠে জায়গা আর হবে না। তাহলে ভাইরা, আমরা শিক্ষা নিব, আমরা যত বেশি ইবাদত করব তত বেশি ক্ষমা চাইব, কারণ আল্লাহ ক্ষমা চাইলে খুশি হন। যার ঈমান যত বেশি, যার ইয়াকিন যত মজবুত, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, আমি নিজে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাই। যার কোনো গুনাহ ছিল না, আকাশ বাতাস আরশ কুরসি লৌহ কলম সব সৃষ্টি হলো যার খাতিরে, সেই নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাইতেন। উম্মতকে শিক্ষা দিয়েছেন, ক্ষমা বান্দা যত চায় আল্লাহ তত রাজি হন, খুশি হয়ে যান। আমরা ক্ষমা চাইব। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? এই মানুষগুলোর কিছু গুণাবলী আলোচনা করছেন।
সেটা হচ্ছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আমরা ধৈর্যশীল? জি না। আমরা যে কত অধৈর্য এটা বোঝা যায় ডিজিএফ কার্ড নেবার সময়, রিলিফ নেবার সময়, বাস স্টেশনে, রেল স্টেশনে, বিশেষ করে যে মাহফিলে বিরিয়ানির পোটলা দেওয়া হয়, বোঝা যায় কারো সবর নাই, ধৈর্য নাই। ওখানে তো রীতিমতো চুরি ডাকাতি হয়, মারামারি হয়। এক এক জনগণের জন্য পোটলা থাকে একটা, নেয় কয়টা? এটা চুরি। কেউ নেয় তিনটা, এটা ডাকাতি। তারপর হয় হুড়াহুড়ি, মারামারি। তার মানে এই পৃথিবীতে ধৈর্যের সূচকে সবচেয়ে নিচে আছি আমরা। কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের ফল দেন। এটা সবর। এটা কি? আমাদের সবর খুব কম। এখন সবরটাও আমরা বুঝি না। আমরা সবর মনে করি একটা গালের থাপ্পড় দিছে, আপনি বলবেন ভাই হাতে ব্যথা লাগছে, তো দেন আরেকটা দেন। না, এইটা সবর না। সবরের তিনটা ক্লাস আছে। কয়টা ক্লাস? ইমামে বাগাবী রাহমাতুল্লাহ বলেন আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবরের তিনটা প্রকার। প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, নেকের কাজে, সওয়াবের কাজে ধৈর্য ধারণ করা। কারণ যার ধৈর্য নাই সে নেক আমল করতে পারে না। নামাজে ধৈর্য থাকে না তার, রোজাতে ধৈর্য থাকে না, হজ করতে গেলে ধৈর্য থাকে না। প্রত্যেকটা নেক ইবাদত করার জন্য ধৈর্যশীল হতে হবে, ঠিক কিনা বলেন? জুমার দিন মসজিদে যে তাড়াহুড়া করে কারা? কথা বলেন। অধৈর্য, ধৈর্য নাই। ইমাম সাহেব 5 মিনিট বয়ান বেশি করছে, কাশাকাশি শুরু করে। ভাব সাহেব এইরকম যে খান বাহাদুর আহসানুল্লাহর নাতি, জুমার পর তিনি প্লেনে উঠবে, দেখা যায় যে না বিয়ে খাইতে গেছে। বিয়ে বাড়িতে ধৈর্য আছে 2 ঘন্টা বসার, খালি প্লেট নিয়ে বসে আছে। মসজিদে 5 মিনিট ধৈর্য নাই, কারণ সোয়াবের কাজে ধৈর্য লাগে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজ করতে গেলে। আর আমাদের দেশের হাজিরা ধৈর্যের পরীক্ষায় ফেল মারে হজ করতে গেলে, একদম ধৈর্য থাকে না। হুড়ুহুড়ি শুরু হয় প্লেনের গেটে, কার আগে কে প্লেনে উঠবে, এখান থেকে অধৈর্যের পরিচয় শুরু হয়। তারপর দেখা যায় আরাফার ময়দানে ধৈর্য না থাকার কারণে মুআল্লিমের সাথে মারামারি করে। এটা দেখছেন আপনারা? আমি আরাফার ময়দানে দেখছি বাঙালি হাজিরা মুআল্লিমের সাথে ঝগড়া করতেছে, অথচ হজ নষ্ট হয়ে যাচ্ছে। কি নিয়ে ঝগড়া করতেছে? দুপুরের খানা পায় নাই, খাবার নিয়ে, পানি নিয়ে। প্রত্যেকটা নেক আমলে সবর লাগে। কি লাগে? এটা থাকবে আমাদের। 2 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসিন, গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে সবর লাগবে। প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, সুশোভিত, অত্যন্ত মোহনীয়। এই জন্য গুনার কাজ ছাড়তে ধৈর্য লাগবে। জেনা, বেবিচার, চুরি, চামারি, এগুলো ছাড়তে ধৈর্য লাগবে। 3 নাম্বার হচ্ছে আস-সাবরু আলাল মাসায়েব, মুসিবত বা বিপদের সময় ধৈর্য ধারণ করা। বিপদ আসলেই ধৈর্য ধরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদী। তারা কি? সত্যবাদী। সত্যবাদী বুঝেন আপনারা? জি না। সত্যবাদীর মূল হচ্ছে ঈমান আনার পরই সত্যবাদী হওয়া যায়। যার ঈমান নাই, সারাদিন সত্য কথা বললেও তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে। আমরা না বুঝে অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে? সত্যবাদী। না, হিন্দু তার তো ঈমানই নেই, সত্যবাদী হবে কেমন করে? অমুসলিম যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না, বলা হবে তার কথাটা সত্য, তার কথাটা, কিন্তু তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, কারণ ঈমান আনা ছাড়া সত্যবাদী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে, তার রাসূল নূর নবীজি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে, অতঃপর ঈমান ও ইসলামের কোনো বিষয়কে সন্দেহ করলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো, আল্লাহ বলেন তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। ওয়াজের মাঠে আমি রাজনৈতিক কথা কম বলি, টক শোতে কিংবা আমার পলিটিক্যাল লেকচার আছে আলাদা, এগুলো দেখবেন। আপনারা দেখছেন না, যখন সবাই পিআর চাইলো আমি বললাম না, পিআরটা বাংলাদেশে চলে না। এখন সবাই কিন্তু পিআর বাদ দিয়েই স্বাক্ষর করে ফেলছে। আমাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, তাহলে আমরা সত্যবাদী হব। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিন, এবং যারা নিয়মিত ইবাদত করে, বিনয়ী। নিয়মিত ইবাদত করার ফজিলত বেশি। আপনি একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আরেকদিন 1 রাকাতও পড়বেন না, এতে আল্লাহ খুশি হবেন না। বরং প্রতিদিন 4 রাকাত পড়বেন, আল্লাহ আপনাকে কানিতিনের দরজা দান করবেন, অর্থাৎ অলির কাতারে জায়গা করে দিবেন। আপনি কয়শো রাকাত নামাজ পড়লেন এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন প্রতিদিন নামাজ পড়েন কিনা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আল্লাহর নিকট ইন্না আহাব্বাদ দীন ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর নিকট সে আমলটাই অধিক প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত করে। তাহলে আমরা যতটুকু আমল করব নিয়মিত করব। রমজান মাসে 3 খতম দিব আর সারা বছর কোরআন শরীফ ধরব না, আপনি কানিতিন হতে পারবেন না। আপনাকে বরং প্রতিদিন যদি আপনি 10 আয়াত করে পড়েন, আল্লাহ আপনাকে কানিতিনের, প্রতিদিন যদি 10 আয়াত পড়েন আপনি হবেন মুমিন মুসলিম। প্রতিদিন যদি 100 আয়াত পড়েন আপনি হবেন আবিদিন। প্রতিদিন যদি 200 আয়াত পড়েন আপনি হবেন কানিতিন। রমজানে 10 খতম দিলেন, অনেক সওয়াব পাবেন, কিন্তু কানিতিন হতে পারবেন না। কানিতিন হতে হলে প্রতিদিন আপনাকে তেলাওয়াত করতে হবে কম হলেও। তারপর আল্লাহ বলেন ওয়াল মুনফিকিন, যারা খরচ করে আল্লাহর পথে। সুবহানাল্লাহ বলবেন। আমরা খরচ করি, খরচ করার অর্থ জানেন? অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা, ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, গৃহহীনকে গৃহ দেওয়া, বিশেষ করে এতিম মিসকিন দুস্থ অসহায় মানুষের দিকে দৃষ্টি রাখা, আর বিশেষ করে মানুষকে পানাহার করায় দেওয়া। সুবহানাল্লাহ। আপনাকে মানুষকে খাওয়ান, কথা বলেন, খাওয়ান, এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ান না। আপনারা এখন দাওয়াতে, বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে দাওয়াত করেন ধনী মানুষকে, পাশের বাড়ির গরিবের দাওয়াত, পাশের বাড়ির গরিবের দাওয়াত নাই। আমরা ফেসিবাদের সময় 16 বছর দেখছি। 16 বছর কি দেখছি আমরা? ডিবির হারুন ভাতের হোটেল বানাইছে, আর এখন দেখি সারা দেশের বিয়ের বাড়ির অনুষ্ঠানগুলি এক একটা ভাতের হোটেল, ঠিক কিনা? তাহলে আমরা কি করব? খরচ করব কিনা? খরচ করব। আরে এই দিক তাকাও, এই দিক তাকাও। খরচ করব, অভাবী মানুষের অভাব পূরণ করব, অসুস্থকে চিকিৎসা সেবা দিব, আর যার খাদ্য নাই তাকে তাকে খাদ্য দিব। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি মানুষকে খাওয়ায় কত বেশি খুশি হয় চিন্তা করতে পারবেন না। আপনার মন যদি নরম করতে চান, বেশি বেশি এতিমদেরকে আদর করতে হবে আর অভাবগ্রস্ত মানুষকে খাওয়াতে হবে। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, এতিমের মাথায় হাত রাখো আর মিসকিনদেরকে খাওয়াও, তোমার মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবেন। অসুস্থ মানুষকে, অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবেন। পারবেন তো ইনশাল্লাহ? 5 নম্বর একটা কথা আল্লাহ বলছেন, এটা যদি করতে পারেন মৃত্যুর আগে ওলি হয়ে যাবেন। আমি বলবো আমল করার ওয়াদা দেন। কে কে হাত তুলে দেখান? হাত লম্বা করেন, হাত লম্বা করেন। একটু পরে আমি মুনাজাত ধরছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বারবার বলছি কোরআনের মাহফিলে এসে আদব রক্ষা করতে হবে, বসে যান, আমরা মুনাজাতে চলে যাচ্ছি। 5 নাম্বার বিষয়টা বলবো, আমল করবেন।
ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে যারা রোনা জারি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর ওলি হতে চায়, রাতে তারে জাগতে হবে, পুরা রাত জাগার দরকার নাই। শেষ রাতে ফজর নামাজের 1 ঘন্টা আগে উঠে আপনি যদি ওযু গোসল করে 4 রাকাত নামাজ পড়ে ফজরের আজান পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করেন, আল্লাহ পাক আপনাকে তার নেককার ওলি হিসেবে কবুল করে নিবেন। শেষ রাতে বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনা জারি করে, আল্লাহ তখন খুশি হয়ে যান। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহ প্রথম আকাশে শেষ রাতে বান্দাদেরকে ডাকেন, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ বলবেন না? কে আসো অভাবগ্রস্ত, আমাকে বলো, আমি অভাব পূরণ করে দিব। কে আসো অসুস্থ, বলো, আমি সুস্থ করে দিব। আমরা আল্লাহর কাছে চাই না, বিপদে পড়লে কবিরাজের কাছে দৌড়ায়। কোথায় দৌড়ায়? আল্লাহ আল্লাহ বুজুর্গ লোকের কাছে যাবেন দোয়া নিতে, এটা ভালো কাজ, কিন্তু কবিরাজের খপ্পরে পড়লে আখেরাতও যাবে, দুনিয়াও যাবে, ঠিক কিনা? কার কাছে চাইবেন? শেষ রাতে। কখন? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় ভাই, শেষ রাতে জেগে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে ওলির কাতারে আল্লাহ জায়গা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। খাতিবে তাবরিজি রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে কিছু কামরা আছে, কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কামরাগুলো আল্লাহ কাকে দান করবেন? আল্লাহর হাবিবের ইরশাদ করলেন, লিমান আতাবাল কালাম। আমি বলি আপনি গণেন, আমি বলি আপনি গণেন। লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত তার কথাকে পবিত্র করলো, ইয়েতিম মিসকিনকে খাওয়ালো, বেশি বেশি রোজা রাখলো, আর শেষ রাতে নামাজ পড়লো, তখন মানুষেরা ঘুমায় থাকে যখন, এই কাজগুলো যে ব্যক্তি করবে আল্লাহ তাকে বেহেশতের কামরা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ কথা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চিনি আপনাকে, চিনি। কাকুবা সাহেবের মামা, বসে। টাইম কত দেখো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, দিনের বেলা তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর
মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এ মাহফিলের জন্য যারা খাটাখাটনি করেছে, যত মেহমান এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে আমার স্নেহের রুহুল আমিন পরিশ্রম করেছে, এলাকাবাসী যারা এগিয়ে এসেছে সকলকে তুমি উত্তম পুরস্কার দান করো। মোফাজ্জল হোসেন কায়কোবাদ তাকে সুস্থতা দান করো। তার মামা দুইজন এখানে উপস্থিত আছে, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করো। ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছে আল্লাহ তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার কুদরতের হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। প্রত্যেক যুবককে তুমি নামাজি বানায় দাও আল্লাহ। মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়িল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.